পদ্মা সেতুতে উঠবো, টোল দিচ্ছি এখানে 100 টাকা। সামনে সেতু আর কি, একটু ঘুরে আসতে হয়, একটু হচ্ছে যে পিছন থেকে ঘুরে আসছি। সো লেটস গো ফর ইট, লেটস গো ফর দ্য রাইড। কি লিখে রাখছে এখানে? পার্কিং করা, ময়লা ফেলা এবং প্রস্রাব করা নিষেধ। ওকে, ভালো কথাই লিখছে। কি লিখছে? সাবধানে গাড়ি চালান, সর্বোচ্চ গতিসীমা 80। না, একদম আস্তেই চালাবো, কারণ আমি চাই না যে সেতুটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। যাচ্ছি, সামনের লেফট থেকে একটা লেন আসছে, মেবি এটা ট্রেনের, আর একটু সামনে গেলে বুঝে যাবে। ওয়াও, এখানে ভাস্কর্য, মেবি এখানে দুইটা পিকচার ছিল। আই গেস বুঝতে পারতেছেন কার পিকচার ছিল, যে এটা কিন্তু মুছে ফেলা হয়েছে এখান থেকে। এর আগে হচ্ছে যমুনা বহুমুখী সেতু, যেটা আমার জেলার মধ্যে পড়ছে, টাঙ্গাইলের উপর কিছুটা, আর কিছুটা হচ্ছে ওই সাইডে মনে হয় সিরাজগঞ্জের উপর। তো ওইটা হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু ছিল, এখন হচ্ছে এটা। একটু ফিউচারিস্টিক ব্যাপার স্যাপার আসতেছে আর কি। ভালো করছে, খারাপ না পদ্মা সেতুটা। যদি অনেক টাকা পয়সা মারা হয়েছে আই গেছে এখান থেকে, বাট তারপরেও হচ্ছে ইটস রিয়েলি গুড, কোয়াইট গুড। এবং এই সেতুর ওই পারের যারা থাকে তাদের জন্য একদম হচ্ছে ইজি হয়ে গেছে এখন যাতায়াত করা আর কি। এছাড়া ওই যে একটু আগে যেখানে গেছিলাম মাওয়াতে, হচ্ছে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে ফেরিতে পার হইতে হইতো, সেইটা আর এখন লাগে না। সো ইটস গুড। অনেক বড় পদ্মা সেতু। এখন ওই যে উপরে উঠতেই আছি। এখন পর্যন্ত ওঠা শেষ হয় না, একটু পরে মনে হয় নামা শুরু করবো। অনেক বিশাল বিশাল পিলার এখানে, আল্লাহ জানে এত বড় বড় পিলার এখানে কিভাবে করা হয়েছে। এমনিতে হচ্ছে যে যখন ব্রিজের ছোটখাটো পিলার করা হয়, তখনই তো কত যন্ত্র, কত ক্যালকুলেশন করা হয়, না জানি কত বেশি ক্যালকুলেশন এইখানে করা হয়েছে। প্রচুর বাতাস, ও মাই গুডনেস। বাইক কি করে ফেলতেছে। এত গতি কেন বাতাসের? তো আরেকটু লেফটে যাই, একটু বামে যাই। দেখেন এখন ইটস জাস্ট কোয়াইট গুড। সামনের বামে দেখেন একটা চর, সবুজ কালারের একটা চর উঠছে এখানে। তো এইটাই হচ্ছে মূলত চর। চর হচ্ছে বড় হয় ছোট হয়, এইখানে ছোটখাটো একটা হইছে। মেবি কিছুদিন পরে এই চরটা হচ্ছে ডুবে যাবে আর কি পানিতে। বাট দেখতে অনেক ভালো লাগতেছে, সবুজ ঘাস। চরের মাঝখানে গেলে অনেক বেশি ভালো লাগতো নৌকা নিয়ে, বাট হচ্ছে ওইটা তো আর এখন সুযোগ নাই। কোন এক সময় এসে হচ্ছে যে যাওয়া যাবে। সামনের ঠিক বামে ওই যে নৌকাগুলো কত ছোট লাগতেছে, একদম পিঁপড়ার আকৃতির, ওই যে এইখানেই কত ছোট লাগতেছে, তার মানে এটা অনেক দূর আর কি। অনেক সুন্দর লাগতেছে। আর কি পরিমাণ বাতাস এখানে, পুরা নদীর উপর দিয়ে যে পরিমাণ বাতাস থাকে, সব বাতাস এই দিক দিয়ে আসে। সম্ভবত রাতে আরো সুন্দর লাগে, এই লাইটিং গুলো থাকে, আসলে অনেক সুন্দর লাগে। এই দেখেন রোদ চলে আসছে। তো রোদের স্পেশালিটি হচ্ছে যে মানে পানির মধ্যে হচ্ছে রোদের প্রতিবিম্বটা অনেক ভালো বোঝা যায়। এই যেমন হচ্ছে যে এখানে রোদ আছে, আবার সামনে গিয়ে ছায়া, কারণ হচ্ছে যে উপরে হয়তো মেঘ আছে। তো এটা হচ্ছে নদীর মধ্যে অনেক সুন্দর লাগে। যেমন এই যে এখানে যে সামনের বামে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হলুদ, মানে রোদের ইটা পড়ছে, আবার সামনে গিয়ে একটু কালো কালো আর কি পানি। তো ওখানে আবার রোদ নাই, এই হইতেছে যে ব্যাপার, সুন্দর লাগে অনেক। সো পদ্মা নদী ওয়াজ টু গুড। পদ্মা নদীর ইলিশও অনেক মজা ছিল খাইতে, খারাপ না, শুধু একটু ওভার প্রাইস ছিল, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু না। কত সুন্দর প্রকৃতি না? বাতাস কত, কত বিশুদ্ধ বাতাস। ঢাকার বাতাসের মতন দূষিত না। বাতাস অনেক ঠান্ডা, এই বাতাসে কোনো ভয় নাই। ঢাকার বাতাসে তো ধুলার ভয়। বাতাস আসলে কিছু কিছু জায়গায় বাতাস আসলে মেজাজ গরম হয়ে যায়। আর এখানে বাতাসটা কত ঠান্ডা, কত সুন্দর, ভালো লাগে আর কি, খারাপ না। দেখেন ওই বামে ছোট্ট দুইটা নৌকা পাশাপাশি আসছে, নৌকা দুইটা ছোট। কারো কারো জীবন এই নৌকার মধ্যে অতিবাহিত হয় আর কি। নৌকাগুলো যে উপরে ছাদ আছে, তার মানে ওখানে মেবি ঘুমায়ও আর কি, মাছ হিসাবে আছে। তো কারো কারো জীবন এরকম নৌকার মধ্যেই হইতেছে, কেটে যায়। এটা অনেক ভালো, ভালোই লাগে মনে হয়, খারাপ না। ওখানেই মাছ ধরে, ওখানেই ভাত রান্না করে। তো দেখেন সামনের বামে একটা চর, সুন্দর অনেক, এই যে পুরোটাই। এটা তো জনপদ না, এটা এটা জনপদ মানে মানুষ আছে ভিতরে, যেখানে ঘর বাড়িও দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আমি জানি না ক্যামেরা কেমন আসছে, সামনের বামে চরটা অনেক সুন্দর লাগতেছে। জানি না এই চরের নাম কি, ভিতরে ঘর বাড়ি দেখা যাচ্ছে। জানি না বর্ষার সময় ওখানে কি অবস্থা হয়, অনেক বাড়ি ঘর ভিতরে। তো ওরা তো অবশ্যই ওদেরকে নৌকায় আসতে হয়, কারণ এদিকে কোনো রাস্তা নেই, পুরাটাই হচ্ছে ইসের মাঝখানে। তো এই হইতেছে যে ব্যাপার আর কি। এরকম চরে থাকার ইচ্ছা আছে আমার, এরকম কোন একটা নদীর চরে, যেখানে নর্মালি খুব একটা কেউ যায় না। সেন্ট মার্টিনে তো পর্যটকের অভাব নাই,
বাট এই যে চরগুলা আমার হাতের বামে যেরকম চর দেখা যাচ্ছে, এরকম চরে মানুষ খুব একটা থাকে না। এই জন্য এমন একটা চরে আমার থাকার ইচ্ছা আছে। এখান থেকে ধরেন যে মাওয়া থেকে নৌকা নিয়ে এই চরে গিয়ে থেকে খুব ভাল লাগবে থাকতে। আই গেস এইরকম চরে খুব ভাল লাগবে, এবং আমার থাকার ইচ্ছাও আছে। কোনো একদিন হয়তো বা এরকম চরে থাকা হবে। শেষে পদ্মা সেতুর শেষে প্রায় চলে আসছি। আর একটু ওই যে সামনে জনপথ দেখা যাচ্ছে, সামনের বামের দিকে প্রচুর বিল্ডিং, বাসা, মানুষের অস্তিত্ব, আর পুরো নদী জুড়ে প্রকৃতির অস্তিত্ব। মাঝখানে মানুষ মাঝে মধ্যে যায় দূষণ করার জন্য, নৌকা নিয়ে ঘুরে ময়লা ফেলে, নানান ধরনের কাহিনী করে।